পারোনি বলে মৃত্যু দাঁড়িয়ে থাকবে না। তুমি তোমার পাওনা গন্ডা পুরোপুরি আদায় করতে পারোনি বলে মৃত্যু তর্জন অপেক্ষা করবে না। তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়নি বলে সে তোমাকে সময় দেবে না। তোমার পুণ্যের পরিধি প্রার্থনা অনুযায়ী বিস্তারিত হয়নি বলে সে তোমাকে নতুন মেয়াদ দেবে না। তার সময় মতো সে এসে যাবে এবং তোমার প্রাণ হরণ করবে। সুতরাং প্রত্যেকটা দিনকে তোমার মৃত্যুর দিন জ্ঞান করে প্রস্তুত থাকো। এমন ভাবে প্রস্তুত থাকো যেন যে কোনো সময়ে মরে গেলেও অন্তরে আফসোস না থাকে। আরো কিছুকাল বেঁচে থাকবো, জড়হিত করব, আত্মোৎকর্ষ করব, ভগবত সাধনা করব, এরূপ আকাঙ্ক্ষা থাকা দোষের নয়। বরং এখনই মরে যাব, বেঁচে থেকে আর লাভ কি? যে কোনো উপায়ে দ্রুত মরতে পারলেই বাঁচি, এই জাতীয় মনোভাব থাকা দোষের। দীর্ঘায়ু প্রার্থনায় দোষ নেই, কেননা আয়ু পেলে আত্মসংশোধন, জীবন যে কয়দিন আছে থাকুক, এসো তার সদ্ব্যবহার করি। মৃত্যু যেদিন আসার আসো, এসো তার জন্য প্রস্তুত হই। মৃত্যু যে আমার বাসর সজ্জা, আমার প্রাণের প্রিয়ের সাথে সেদিন যে আমি পুষ্প সজ্জায় শয়ন করব, সেদিন যে আমার সাথে তার কুণ্ঠাহীন প্রেমের চূড়ান্ত আদান প্রদান হবে। আবার জীবন যে আমার বিবাহের আয়োজন, যার বলে বরমাল্য দিব, তাকে সাজাবার ফুলদল যে জীবৎকালে আহরণ করতে হবে, তার গলায় পরাবার মালাটি যে জীবৎকালে আমাকে গেঁথে ফেলতে হবে। বিবাহের লগ্ন এলে তখন কি আর মালা গাঁথার সময় থাকবে? এ কাজ যে আগেই সেরে রাখতে হয়। প্রেমিকের চোখে জীবন এবং মৃত্যুর রূপ হচ্ছে এই। তোমরা প্রেমিক হও, দেখবে জীবন হবে পরম আস্বাদনে, মরণ হবে পরম পরিতৃপ্তি। দীপ্ত হলে শ্রী শ্রী বাবামণি অনেকগুলি পত্র লিখিলেন।
রূপানন্দ বলছি, সমবেত উপাসনা সর্ব সমন্বয়ের উপাসনা। এই উপাসনায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে। অবশ্যই তাকে শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে। সহস্র সহস্র লোকের একসঙ্গে উপাসনা করতে হলেই শুদ্ধ সুর ও শুদ্ধ লয়ের শিক্ষার প্রয়োজন। এই উদ্দেশ্যে সমবেত উপাসনার এই স্টেরিও রেকর্ড করা হয়েছে। আমরা চাই সবাই যেন সুর তাড়াতাড়ি শিখতে পারে। তারই জন্য কতকগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সমবেত উপাসনাকালে আমরা কখনো কোনো যন্ত্র সংযোগ করি না। কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র। প্রথম স্তোত্রটি রেকর্ডিং এর সময় ভঞ্জ, গঞ্জ, বন্ধু ইত্যাদিতে দুটি মাত্রা গান করে বাকি 4 মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্বের জন্য। কিন্তু উপাসনা কালে 6টি মাত্রায় কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয়। সমবেত উপাসনা কালে একমাত্র ওঙ্কার বিগ্রহে পূজার বেদিতে থাকবেন। কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোন বিগ্রহ বা প্রতিচিত্রের সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড়ো করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ সৃষ্টি করার? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেহ এই উপাসনায় যোগদান করুক তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আরেকজনের বাড়িতে উপাসনা হচ্ছে, এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব এ চলবে না। হয় একগুচ্ছ দুর্বা, নয় 3টি বিল্লদল, নতুবা কয়েকটি ধূপচন্দন কাঠি, অথবা যৎসামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে। আমার বাড়িতে উপাসনা, তুমি এলে উপচার নিয়ে, তার জন্য বলবো আমার সম্মানহানি হলো, এ হবে না। সমবেত উপাসনা সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়। সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই। সমবেত উপাসনার সর্বশেষে অঞ্জলি। সেই সময়ে এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময়ে কোনো হুড়োহুড়ি হবে না, শৃঙ্খলা রাখা চাই। সমবেত উপাসনাতে কখনো পক্ষানুভোগ দিও না, কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাতে উপাসনার প্রকৃত উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে। এই উপাসনাতে ব্রহ্মগায়ত্রীর পরেই আমরা কিছুকাল স্তব্ধ হয়ে থাকি। তখন আমরা জগন্মঙ্গল সংকল্প করি, মনে মনে ভাবি, ওম জগন্মঙ্গলোহাং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গলোহাং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। আমার দেহ, মন, প্রাণ, আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। তারপরে মনে মনে যার যার ইষ্ট নাম জপ শুরু করি। মানে ঈশ্বর সাধনও আমার একার মুক্তির জন্য নয়, আমাদের তপস্যা জগতের সকলের কল্যাণের জন্য। এইটি এই সমবেত উপাসনার প্রধান বিশেষত্ব। এই কথা মনে রেখে সকলের মিলনের এই স্বাভাবিক সেতুটুকুকে তোমরা পূর্ণরূপে সদ্ব্যবহারে আনো, এইটি তোমাদের প্রতি আমার নির্দেশ।